বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রথম কাউন্সিল হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে কাউন্সিলের আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদের সভাপতি, ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস.এম. সারওয়ার, সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলমগীর, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন, তবে দেশের স্বার্থে সমালোচনা করবে এই সংগঠনটি। মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, কোন কারাপি, নারী নির্যাতন, নারী হত্যা অমলান বিরাজমান করছে, এমনকি আপনার জাহিলিয়াতের যুগকেও হার মানাচ্ছে। সেইখানে আমরা প্রথম ইসলামী সমন্বয় পরিষদ গঠনের জন্য আমরা 18টা ভাইকে নিয়ে বসছিলাম। আল্লাহর অশেষ রহমতে সেই দিন 18 জনকে দাওয়াত দেওয়ার পরে আমরা দেখতে পেলাম কি যে একসাথে আমাদের প্রায় 81 জন উপস্থিত হয়েছিল। যে হজ উমরা করা যায় 1.5 লক্ষ টাকায়, সেই হজ আবার কিভাবে 7.5 লক্ষ টাকা হয়, সেই বৈষম্যগুলো দূর করার জন্য সেই সিন্ডিকেট যারা ঘটায় তাদেরকে শাস্তির আওতায় এনে বিচার করার জন্য আমরা দেখতে পাই সারা বিশ্ব জুড়ে যেখানে সিএনজি বিক্রি হয় প্রত্যেকটি সিএনজির মূল্য 3 থেকে 4 লক্ষ টাকা, অথচ আমরা ঢাকা শহরে একটি সিএনজির মূল্য 29 লক্ষ টাকা কিভাবে হয়, সেই বৈষম্য দূর করে হলো ইসলামী সমন্বয় পরিষদের কাজ।